হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে বানানো যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। এই নাস্তাটা আপনারা চাইলে সকাল বা বিকালে নাস্তার জন্য বানাতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন। আজকে আমি যে নাস্তাটার রেসিপি শেয়ার করছি, রান্নাঘরে যে উপকরণ থাকে এগুলো দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই 1.5 কাপের মতো সাদা আটা নিয়ে নিচ্ছি। তারপর আটাগুলোতে 1 কাপের মতো রেগুলার তেল দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আটাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আটাগুলো মিক্স করে একটি পারফেক্ট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা যত ভালো হবে রুটিগুলো বানানো তত ভালো হবে। এখন ডোটার উপরে হালকা একটু তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন রুটিগুলো বেলে নিচ্ছি। এই রুটিগুলোর সাইজে বেশি বড় হবে না, আর রুটিগুলো রেগুলার রুটি থেকে হালকা একটু পাতলা হবে। রুটিগুলোকে হালকা একটু ছেঁকে নিয়ে সাইডে রেখে দেব। আর এখন আমি আলুর পুর বানাবো। আমি 4টা আলুকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন এই আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, হলুদ, মরিচ দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। তারপর আগে থেকে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আলুর পুর নিয়ে আগে থেকে যে রুটি বানিয়েছিলাম এটার উপরে দিয়ে দিচ্ছি। আলুর পুরগুলো রুটির এক সাইডে দেব আর অন্য সাইডে খালি রাখবো। তারপর রুটির অন্য সাইডটাকে ফোল্ড করে নিচ্ছি। তারপর হালকা তেল দিয়ে রুটিগুলোকে আবার ভেজে নিচ্ছি। রুটিগুলো যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন রুটিগুলো নামিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বানানো অনেক বেশি সহজ। আপনারা চাইলেও নিজেদের বাসায় এই নাস্তাটা বানিয়ে ট্রাই করতে পারেন।